সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা যারা একটু সচেতন, যারা একটু খবর রাখি, তারা জানি প্রতি বছর আমাদের দেশে অসংখ্য মেয়ে মারা যায় জরায়ুমুখী ক্যান্সারে আক্রান্ত হয়ে। এই জরায়ুমুখী ক্যান্সারকে প্রতিরোধ করতে, অর্থাৎ এই জরায়ুমুখী ক্যান্সারের হাত থেকে আমাদের মেয়েদের বা মহিলাদের বাঁচাতে সরকার একটি উদ্যোগ গ্রহণ করেছে। 10 থেকে 14 বছর বয়সের মেয়েদের সরকার 1 ডোজ HPV ভ্যাকসিনেশন বা টিকা দিবে। এই 1 ডোজ টিকাতেই আমাদের মেয়েদের জরায়ুমুখী ক্যান্সার থেকে রক্ষা করবে। এই টিকাটা দেওয়ার জন্য আমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করা হচ্ছে। এখানে টিকাটা দেওয়া হবে 10 থেকে 14 বছর বয়সী মেয়েদের। এটার 2টা ভাগ আছে। 10 থেকে 14 বছর বয়সের মেয়েরা যারা এখন বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়ন করছে তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে, এবং যারা অধ্যয়ন করছে না, পড়ালেখার বাইরে আছে, তাদেরকেও টিকা দেওয়া হবে। তো এখন শুরুতে যারা অধ্যয়ন করছে তাদেরকে বিদ্যালয় ভিত্তিকভাবে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। অনেক বিদ্যালয় রেজিস্ট্রেশনের কাজটা শুরু করছে, আবার অনেক বিদ্যালয় এই রেজিস্ট্রেশনের কাজটা শুরু করবে। আমাকে কয়েকজন ইনবক্স করেছেন, স্যার আপনি এই বিষয়ে একটা ভিডিও দিন, কিভাবে এই ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন করতে হয়, সেই প্রক্রিয়াটা যেন আমরা সহজে করতে পারি। তো সেই লক্ষ্যে আজকে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়াটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি। তো আমি সহজভাবে এই ইন্টারফেসটা আগে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া যে ওয়েবসাইট, সেটা আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই ওয়েবসাইটটাতে আসতে হবে। এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেয়া আছে, vaxepi.gov.bd। এই ওয়েবসাইটে এসে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো এখানে আসার পরে আপনি কি দেখতে পাচ্ছেন? রেজিস্টার, ভ্যাকসিন কার্ড ডাউনলোড, ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড, লগ ইন, সার্চ স্কুল, এলিজিবিলিটি চেক, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বা FAQ, এগুলো আছে। যাই হোক, আমাদের ফার্স্ট স্টেপে হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশনটা করতে হবে। সেকেন্ড স্টেপে রেজিস্ট্রেশন ফর HPV ভ্যাকসিনেশন, মানে আমাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আমরা HPV ভ্যাকসিনেশনের জন্য আবার পুনরায় রেজিস্ট্রেশন করব। তারপরে ভ্যাকসিনেশন কার্ড ডাউনলোড করব। ভ্যাকসিনেশন কার্ড ডাউনলোড করার পরে ভ্যাকসিনেশন সেন্টারের যে ঠিকানাটা সেটা আমরা পরে পাবো। ওইভাবেই এখানে 4টা বাটন দেওয়া আছে, সেটা হচ্ছে রেজিস্টার, লগ ইন, কালেকশন অফ ভ্যাকসিনেশন কার্ড, কালেকশন অফ ভ্যাকসিনেশন সার্টিফিকেট, এরকম আছে। তো চলুন আমরা দেখি কিভাবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করা যায়। তো এই প্রক্রিয়াটা শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে এটা দেখে থাকেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যেন পরবর্তীতে আপনারা এই সংক্রান্ত যে কোনো ভিডিও দ্রুত পেতে পারেন। তাহলে চলুন শুরু করি। এজন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ভ্যাকসিন রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে। আমি নিচে ভ্যাকসিন রেজিস্ট্রেশন ওয়েবসাইটের ঠিকানাটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে www.vaxepi.gov.bd। আমাদেরকে এই ঠিকানায় আসার পরে আমাদের উপরের হেডারে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি। এই মেনু থেকে একদম হোমের পাশে, বাম পাশে হোমের পাশে যে রেজিস্টার মেনু আছে, এই রেজিস্টার মেনুতে ক্লিক করে প্রথমে এই জায়গাতে আমাদেরকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখানে আসছি। আসার পরে একটু খেয়াল করলে দেখবেন এখানে দেয়া আছে ডেট অফ বার্থ, অর্থাৎ যার জন্য আমরা রেজিস্ট্রেশন করছি তার ডেট অফ বার্থটা আমাদেরকে এখানে দিতে হবে। এখানে ডে, মান্থ, ইয়ার এইভাবে দেয়া আছে। প্রথম করে হচ্ছে ডেটটাতে আমরা জন্ম নিবন্ধন দেখে ডেটা এখানে সিলেক্ট করে দিব। এরপরে মান্থের ঘরে জন্ম নিবন্ধন দেখে মান্থটা সিলেক্ট করে দিব। এরপরে ইয়ারের ঘরে ইয়ারটা সিলেক্ট করে দিব। এরপরে নিচের ঘরেই আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আমরা এখানে জেন্ডার সিলেক্ট করতে পারি, সমস্যা নাই, কিন্তু তার আগে আমাদেরকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এখন যার রেজিস্ট্রেশন করছি তার বার্থ রেজিস্ট্রেশন দেখে আমরা এই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব। এখানে একটু খেয়াল রাখবো যেন এই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে আমাদের ভুল না হয়। আরও একটু খেয়াল রাখবো, এখানে রেজিস্ট্রেশন করা যাবে যাদের বয়স 10 থেকে 14 বছর। সেহেতু ছোটো বড়ো মানে আমরা বয়স দেখে যদি মনে হয় যে এর বয়স 10 হয় নাই, তারটা আমরা আগেই বাদ দিতে পারি। আবার যার বয়স 14 পার হয়ে গেছে মনে হবে, তারটা আমরা আগের থেকেই বাদ দিতে পারি।
তারপরে এখান থেকে দেখেন উপরে ছিল হচ্ছে ফিমেল সিলেক্ট করা, আমি ফিমেলটা সিলেক্ট করছি এবং এখানে আমাদেরকে ক্যাপচাটা দিতে বলছে। এই ক্যাপচাটা আমরা এখানে দিয়ে দিব, দেখে ক্যাপচাটা দিয়ে দিব। এখানে সবগুলো ক্যাপচা থাকে ক্যাপিটাল লেটারে, আমরা এমনভাবে দিব যেন আমাদের ভুল না হয়। কোনো কারণে ভুল হলে এই পাশটাতে দেখতে পাচ্ছেন এই যে রিজেনারেট আছে, এই রিজেনারেটে দিয়ে আমরা আবার রিজেনারেট করে নিতে পারবো। ক্যাপচা দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করেছি, ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের ডাটাবেস থেকে এই তথ্যগুলো নিয়ে এসেছে, অর্থাৎ তার বাবার নাম, মায়ের নাম, তার নিজের নাম, এই তথ্যগুলো নিয়ে এসেছে যেগুলো আমরা লিখি নেই। তো এখন এ পর্যায়ে সব ঠিকঠাক আসার জন্য আমাদেরকে এখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে, যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে মোবাইল কাছে না থাকলে আপনি ওটিপি দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াও কিন্তু শেষ করতে পারবেন না, কমপ্লিট করতে পারবেন না। এই জন্য যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইলটা কাছে রাখতে হবে যেন আপনি ওটিপিটা দিতে পারেন। দূরে থাকলেও এমন কারো কাছে রাখতে হবে যে আপনাকে ফোন করে ওটিপিটা দিতে পারে, এবং 5 মিনিট সময় থাকে, এই 5 মিনিটের মধ্যে যেন ওটিপিটা দিতে পারেন। এরপরে ইমেইলের জায়গায় আপনি এখানে যে কোনো ইমেইলে দিতে পারেন, এটা কোনো সমস্যা না, ইমেইল একটা দিলেই হলো। এরপরে এই অ্যাড্রেসগুলো আপনি খুব সুন্দর করে পূরণ করবেন। এখানে স্কুলের অ্যাড্রেসটা কিন্তু পূরণ করতে হবে না, এখানে যার আপনি রেজিস্ট্রেশন করছেন তার অ্যাড্রেসটা পূরণ করবেন, তার বাড়ি বা জেলা যেভাবে আছে সেভাবে পূরণ করবেন। হয়তো অনেক দূরের কেউ আপনার স্কুলে এসে পড়তে পারে, এক্ষেত্রে আপনি যে জায়গারই পড়ুক সমস্যা নেই, সেইভাবে তার ইয়েটা আপনি এখানে পূরণ করবেন। পূরণ করার পরে নিচে আসবেন, সব কিছু ডিটেলস দিবেন। এখানে মানে বলে দেওয়ার আসলে কিছুই নাই, এখানে হচ্ছে বিভাগ দেওয়া আছে, জেলা দেওয়া আছে, উপজেলা দেওয়া আছে, এভাবে দেওয়ার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করলেই এখানে ওটিপি দেওয়ার একটা জায়গা চলে আসবে। এই ওটিপির জন্য আবার সময় পাওয়া যাবে মাত্র 5 মিনিট, 5 মিনিটের মধ্যে ওটিপিটা দিতে হবে। আপনার মোবাইলে একটা SMS যাবে, SMS দেখে SMS থেকে ওটিপিটা নিয়ে আপনি এখানে দিয়ে দিবেন, 4 সংখ্যার ওটিপি দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে এবং আপনাকে দেখাবে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে। এরকম একটা পেজে আসার পরে আপনি দেখতে পাবেন একপাশে ড্যাশবোর্ড, প্রোফাইল এবং লগ আউট লেখা আছে, এবং এই পেজে আপনি যারা রেজিস্ট্রেশন করছেন তার কিছু বেসিক তথ্য দেখাবে, এবং তার নিচেই আছে ভ্যাকসিনেশন প্রোগ্রাম HPV রেজিস্টার। এখন আপনাকে এই HPVর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পরে এখানে আপনি দুটা নতুন বাটন পাচ্ছেন, সিলেক্ট রেজিস্ট্রেশন টাইপ, অর্থাৎ আপনি যারা স্কুলে পড়ে তাদের জন্য রেজিস্ট্রেশন করবেন নাকি যারা পড়ে না তাদের জন্য রেজিস্ট্রেশন করবেন। যেহেতু আপনি স্কুলে পড়া বাচ্চাদের জন্য রেজিস্ট্রেশন করবেন, তাই স্কুলে যারা পড়ে তাদের যে বাটন অর্থাৎ বাম পাশের বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে, আর যারা পড়ে না তাদের জন্য ডান পাশের বাটন। বাম পাশের বাটনে ক্লিক করে আমি ভেতরে যাওয়ার পরে এখানে স্কুল ওয়াইজ যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমাকে দিতে হবে, অর্থাৎ ডিভিশন সিলেক্ট করতে হবে, আমার স্কুলটা কোন ডিভিশনে, তারপরে কোন জেলাতে আমি সেটা সিলেক্ট করছি, কোন উপজেলায় সেটাও আমি সিলেক্ট করছি। এরপরে আমাকে সিলেক্ট করতে বলছে আমার ইউনিয়ন পরিষদটা, আমি ইউনিয়ন পরিষদটা সিলেক্ট করলাম। এরপরে আমার বিদ্যালয়ের নামটা সিলেক্ট করছে। এখানে ড্রপ ডাউন থেকে আপনি আপনার ইউনিয়নের বা আপনার মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে যে বিদ্যালয়ের জন্য যে করছেন সেই বিদ্যালয়টাকে সিলেক্ট করে দেবেন। আমিও সিলেক্ট করে দিলাম। এরপরে আমি হচ্ছে কোন ক্লাসে পড়ছে সেই ক্লাসটা সিলেক্ট করে দিলাম। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি সাবমিট করব। দেখেন এখানে ক্যান্সেল আর সাবমিট দুটা বাটন আছে, আমি সব কিছু আরেকবার দেখে এই সাবমিট বাটনটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে এরকম একটা ডায়ালগ বক্স চলে এসেছে, এবং এখান থেকে দেখেন আমি আমার ডাউনলোড HPV ভ্যাকসিনেশন কার্ড, এই কার্ডটা ডাউনলোড করতে পারবো। আমি এখন এই কার্ডটা ডাউনলোড করে দিব, কিন্তু এই পাশে যে হচ্ছে আরেকটা বাটন আছে এই বাটনটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ এখনও আমরা সার্টিফিকেট পাই নাই। আমরা যখন টিকাটা দিয়ে ফেলবো, টিকাটা দেওয়ার পরে আমাদের এই ওয়েবসাইটে যারা টিকা দিবে তারা তথ্য আপডেট করবে, তথ্য আপডেট করার পরে তখন আমরা এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো। তো আমরা এই যে ডাউনলোড করছি ওইটা কার্ড ডাউনলোড করার পরে এটা আমরা প্রিন্ট দিয়ে স্কুলেও সংরক্ষণ করতে পারি, অথবা আমরা আমাদের ছাত্রীদেরকে দিয়েও দিতে পারি। তারা যেদিন আমাদের মানে ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা হবে বা ভ্যাকসিনটা দিবে সেদিন এই কার্ড দেখিয়ে ভ্যাকসিনটা তারা গ্রহণ করবে, এবং এই ভ্যাকসিনের কার্ডটা তারা রেখে দেবে, এবং ভ্যাকসিন যারা দিবে তারা তথ্য আপডেট করার পরে আমরা এই যে ডাউনলোড ভ্যাকসিন কার্ড এখান থেকে ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করতে পারবো। এটাই হচ্ছে প্রক্রিয়া। এরপরে আমরা আবার রেজিস্টার বাটনে ক্লিক করব, লগ আউট করে রেজিস্টার বাটনে ক্লিক করলে আবার নতুন করে আরেকজনেরটা রেজিস্ট্রেশন করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, চেষ্টা করব
সেই প্রশ্নগুলোর সমাধান দিয়ে বিষয়টাকে সহজ করে তোলার। ধন্যবাদ।